আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মিলন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পাওয়ার পয়েন্ট স্লাইড শো তৈরি করতে হয়। আপনাদের অনেক সময় অফিসের প্রেজেন্টেশন অথবা কলেজ ভার্সিটির প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তখন এক্সেল শিটটির প্রয়োজন পড়ে। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে, খুব সিম্পলভাবে কিভাবে একটি পাওয়ার পয়েন্ট স্লাইড শো তৈরি করতে হয়। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি অন করে রাখুন। তো সর্বপ্রথম আমরা একটি নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নেওয়ার পর আমরা এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছি। তো আমাদের কাজের সাথে আমরা আরও 3টি স্লাইড নিয়ে নিব। 3 ধরনের 3টি স্লাইড নিয়ে নিব, 1, 2 এবং পরবর্তীতে 3টি স্লাইড নিলাম। এখন আমরা প্রথম স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্লাইডে আমরা কি লিখতে পারি। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি কীভাবে শুরু করব। তো প্রথম পেজে আপনার যে প্রজেক্ট সেটার জন্য ইন্ট্রো করতে পারেন। ইন্ট্রো করার জন্য আপনি অনেক কিছু লিখতে পারেন, যেমন আমরা লিখতে পারি ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং অনলাইন বিডি। আমরা আমাদের মতন করে লিখে নিলাম। নিচে লিখলাম টুডে I show slide show. তো মোটামুটি আমাদের এই পেজের কাজ হয়ে গেছে। দ্বিতীয় পেজে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে দিতে পারি আওয়ার প্রজেক্ট, এটা দিয়ে রাখলাম। আর এখানে আমরা দিতে পারি কিছু অপশন, যেমন কাজের সুবিধার জন্য আমি কিছু অটোমেটিক কিছু দিয়ে রাখলাম। এবং 3 নাম্বার পেজে আমরা একটা ছবি অ্যাড করতে পারি, যে কোনো ছবি অ্যাড করতে পারি আমাদের পছন্দ মতন। যেমন ইনসার্ট থেকে আমরা একটা পিকচার নিয়ে নিতে পারি, যে কোনো আমি সিম্পল একটা পিকচার নিয়ে নিলাম। এই ঘরে একটা পিকচার থাকলো। আর লাস্ট লিখতে পারি আমরা প্র্যাকটিক্যাল লিখে আমরা আরও অনেক হাবিজাবি অনেক কিছু লিখতে পারি। তো আমাদের কাজের সুবিধার্থে এবং সময় বাঁচানোর জন্য আমরা কিছু স্যাম্পল কিছু নিয়ে নিই। ওকে, মোটামুটি আমাদের 3টা স্লাইডের লেখা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ডিজাইন করব। এটাকে যত সুন্দর করে ডিজাইন করা যায় দেখতে তত বেশি সুন্দর লাগবে। আমরা প্রথমটাকে সিলেক্ট করে লেখাগুলো সিলেক্ট করলাম, এটাকে একটু মোটা করলাম, একটু কালার দিলাম, একটু শ্যাডো দিলাম, একটু টাইট করে দিতে পারি ইচ্ছা করলে। এখান থেকে ভেরি টাইট না, দেখতে ভালো লাগছে না, এতটুকু নর্মাল। আমরা একটু লুজ করে দিতে পারি, এটা একটু বড় করে দিই। তারপরে বেশি হয়ে যায় আমরা একটু আর একটু ছোট করে নিই, নর্মাল করে দিই। নর্মাল করে লেখাটাকে একটু বড় করে দিতে পারি। মোটামুটি এই অংশে লেখার কাজ শেষ। আমরা এই লেখাটাকেও একটু অন্য কালার দিতে পারি, কালারটাকে চেঞ্জ করে নেই। আমার কাছে এটা ভালো লেগেছে, এই লেখাগুলোকে একটু বড় করে দিই। ওকে, আমরা এটাকে একটা বর্ডার দিতে পারি। বর্ডারের জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের শেপ চলে আসছে। আমরা এখান থেকে একটু গ্লোরি করে দিতে পারি, লেখাগুলো স্টাইল এভাবে করে দিতে পারি। এছাড়াও এখানে আরও অনেক রকম স্টাইল আছে, আপনাদের পছন্দ মতন সময় নিয়ে আপনারা করতে পারেন। একটা দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা আপনারা দিতে পারেন। তো আমি এটাই দিলাম। এটার মধ্যে হালকা একটু শ্যাডো দেখা যায়, ছায়া দেখা যায়। তো আমি এটা দিয়ে দিলাম, ঘরটাকে একটু বড় করে দিলাম। ওকে, আমার এই অংশের কাজ শেষ। আমি এই পৃষ্ঠার জন্য একটা ডিজাইন নিতে পারি। এর জন্য ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এই পৃষ্ঠাটাকে আমি মাউস রেখে দেখব কোনটা দেখতে একটু ভালো লাগে। যেটা দেখতে ভালো লাগে ঠিক সেটাকে আমরা চুজ করে নিতে পারি। এখানে একটা পছন্দ হচ্ছে না আমার। যদি আপনাদের কারো কোনোটা পছন্দ হয় আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তবে একটা পছন্দ অবশ্যই একটা খুঁজছি, দেখি কোনোটা ভালো লাগে কিনা।
আমার মতে এটা দেওয়া যেতে পারে। আর এই লেখাটাকে কপি করে এটাকে ফেলে দিয়ে আমরা একটু সুন্দর কোনো ডিজাইন খুঁজে আমরা ওয়ার্ড আর্টের মধ্যে করে দিতে পারি। ওয়ার্ড আর্টের মধ্যে করলে ভালো হয়। টেক্সট হেয়ার এভাবে করে দিই, আর এটাকে ফেলে দিই। ওকে, এটাকে মিডল অ্যালাইন করে দিই। মিডল অ্যালাইন করে দিলে আর কি সুন্দর লাগবে মনে হয়। এটাকে বড় করে দিই, এটাকে একটু বড় করে দিলাম। ওকে, মোটামুটি মনে হয় আমাদের প্রথম পেজের কাজ শেষ। এখন মূলত ডিজাইনের কাজগুলো করছি। ডিজাইনের কাজ করার পর আমরা অ্যানিমেশনের কাজ করব আওয়ার প্রজেক্ট। এটাকে আমরা মিডল অ্যালাইনে দিয়ে দিতে পারি। এটাকে ইচ্ছে করলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটাকে আমরা একটা এই কালার দিলাম, এটাকে আর একটু বড় করে দিতে পারি। এটার মধ্যে আমরা একটু ছায়া ইউজ করতে পারি অথবা শ্যাডো ইউজ করতে পারি। তো এটার জন্য আমরা একটা বর্ডারের দেখলাম, বর্ডারের মধ্যে এখানে অনেকগুলো বর্ডারের কালার আছে, যে কোনো একটা কালার চুজ করতে পারি। একটা তো পছন্দ হচ্ছে না, আমি এভাবে নিতে পারি। অথবা লেখাগুলোকে আরেকটু সুন্দর করার জন্য আমি লেখাগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে একটু গ্লোরি করতে পারি। এই যে টেক্সট ইফেক্ট থেকে শ্যাডো আছে, শ্যাডো থেকে আমি বিভিন্ন এক একটা জিনিস দেখতে পারি, এক একটা ইফেক্ট দেখতে পারি, কোন ইফেক্টটা ভালো লাগে। গ্লোরি দিলে লেখাগুলো একটু গ্লোরি হচ্ছে, হ্যাঁ আমি এটা দিতে পারি। আওয়ার প্রজেক্ট একটু গ্লোরি করে নিলাম। আর এই বক্সটাকে যদি আমরা একটুখানি আউটলাইনটা চেঞ্জ করতে চাই, ইচ্ছা করলে এখান থেকে আউটলাইনটা মোটা করতে পারি। যদি শেপের এফেক্ট দিতে চাই, যদি একটু ছায়াটা দিতে চাই সেটা দিতে পারবো। এখানে ছায়া আছে অনেকগুলো, এখান থেকে একটু ছায়া দিয়ে নিলাম, মোটামুটি রূপে চলে। এবার এই লেখাগুলো পালা, এই লেখাগুলোকে কী করবো, একটু নিচ থেকে করি। এই লেখাগুলোকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা হোম থেকে এটার কালারগুলোকে আমরা রেড কালার করে দিলাম, এবং ইচ্ছা করলে এটাকে টেক্সট ইনডেট করে ছোট করতে পারি বা একটু বড় করে আগের মতন করে দিতে পারি। আগের মতন থাকুক, কোনো প্রবলেম নেই। এখন আমরা 3 নম্বর পেজ চলে যাবো। 3 নম্বর পেজের এই লেখাগুলো খুবই ছোট হয়ে গেছে, এটাকে আমরা ঘটাকে টেনে ড্র্যাগ করে একটু বড় করে দিই। উপরে এটাকে আর একটু ছোট করে দিই। মূলত বন্ধুরা আমাকে রিকোয়েস্ট ছিল একটি প্রজেক্ট তৈরি করে দেখানোর জন্য। তো অল্প সময়ের মধ্যে আমি একটা প্রজেক্টের জাস্ট লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু সময় দিয়ে এর থেকে ভালো আরও করতে পারেন, আরও ভালোভাবে এটা তৈরি করতে পারবেন। আমি লেখাগুলোকে আর একটু বড় করে দিচ্ছি। ওকে, আমি ছবিটাকে একটু ছোট করে দিই। ওকে, এখন ইচ্ছা করলে আমি লেখাগুলোকে আমি একটু ছোট করে এটাকে এই সাইডে রেখে আর এটাকে বড় করে দিতে পারি, তাহলে মনে আরো সুন্দর হয়। সুন্দর হয় না? ওকে, তাহলে আমরাও ছবিটাকে একটু বড় করে দিই, লম্বা করে দিই। ওকে, মোটামুটি আমাদের তিনটি প্রজেক্ট সাজানো হয়ে গেছে। এখন আমাদের অ্যানিমেশন করার পালা। তো আমরা যখন ফার্স্ট অবজেক্টে আমরা ক্লিক করব, এখানে আসার পর আমরা অ্যানিমেশনে চাপ দিব। অ্যানিমেশনে চাপ দিলে এখানে লেখা আছে নো অ্যানিমেশন, তার মানে এটার মধ্যে কোনো অ্যানিমেশন করা হয়নি। তো আমরা স্লাইডারে প্রথমে অ্যানিমেশনটা দিতে পারি। প্রথম স্লাইডারটা কীভাবে ঢুকবে, প্রথম স্লাইডার দিলে ঠিক এইভাবে ঢুকবে। আমরা এটাকে একটা ক্লিক করতে পারি এবং দ্বিতীয় স্লাইডে ক্লিক করে আমরা এটাকে দিতে পারি যে এটা এভাবে ইন করবে, আমরা এটা দিয়ে দিতে পারি। এবং তৃতীয় স্লাইডে ক্লিক করে আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আরও কয়েকটা দেখতে পারি যে কীভাবে এটা আসতে পারে। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, আপনার মনে দেখতে পাচ্ছেন। আমরা এটাই দিলাম। এখন আমরা স্লাইডারে এখানে ক্লিক করে আমরা শুরু থেকে দেখব যে স্লাইডার 3টা কেমন এসছে। প্রথমটা এভাবে এসছে, দ্বিতীয়টা ক্লিক করলে এভাবে আসবে, তৃতীয়টা ক্লিক করলে এভাবে আসবে। ওকে, গুড। আমাদের স্লাইডারগুলো সাজানো হয়েছে। এবার আমাদের অ্যানিমেশন করার পালা। অ্যানিমেশন করতে হলে আমরা প্রথমে লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর নো অ্যানিমেশন আছে, এটাকে আমরা কাস্টম অ্যানিমেশন ক্লিক করব। করলে আমাদের এখানে একটা বক্স চলে আসবে। এই বক্সের থেকে আমরা অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্ট থেকে আমাদের এখানে অনেকগুলো অবজেক্ট দেখাবে, অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে আমরা প্রথম অপশন থেকে বিহাইন্ডে যদি দেই তাহলে লেখাটা ঠিক এভাবে আসবে। ওকে, এখানে আমাদের দেখাচ্ছে 1 নম্বর অ্যানিমেশন করতে হবে, 1 নম্বরটা দেখিয়ে দিয়েছে।
এবং এখানে ঘরের মধ্যে 1 দিয়ে মার্ক করে দিয়েছে, যেটা 1 নম্বরে হবে। 2 নম্বর আমরা এটা চাপ দেওয়ার পর আবারও এখানে অ্যাড এফেক্ট আসছে, নো অ্যানিমেশন লেখা এখানে। আমরা এখানে আবার একটা অ্যানিমেশন সেট করে দিব, এটা আমরা ফ্লাই দিতে পারি, ফ্লাই দিলে এইভাবে চলে আসলো। তাহলে এখানে 1 2 এখানে 2টা অ্যানিমেশন হবে, 2টা আমরা রেডি করে ফেলব। এই পৃষ্ঠার আমাদের অ্যানিমেশনের কাজটা শেষ হলে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠায় যেয়ে আমরা আবার প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে অ্যাড ইফেক্ট থেকে দিব, দেওয়ার পর এখানে অনেকগুলো দেখা যায়। তো আমরা গ্রো দিতে পারি, গ্রো দিলে এটা বড় হবে, আওয়ার প্রজেক্ট এটা একটু বড় করে দেখাবে। এই যে এখানে আগের মতন 1 নাম্বার দেখাচ্ছে, এবং আমরা এটাকে ধরে আমরা যদি এই ঘরটা সিলেক্ট করার পর অ্যাড ইফেক্টে যাওয়ার পর আমরা এভাবে যদি দেখি স্পেন করে দিই, তাহলে স্পেন করে দিলে কি হবে, একটা একটা করে আসবে, কি হবে। কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে না, আমি এর জন্য কি করব, আমরা এই 2 নাম্বার অ্যানিমেশনটাকে এটাকে ড্রপ ডাউন মেনু ক্লিক করে রিমুভ করব। রিমুভ করে আমরা এটাকে আবারও সাজাবো, আবার একটা পছন্দ মতন নিয়ে নিব। স্পেন না দিয়ে আমরা এটাকে দিব হচ্ছে মোর এফেক্ট থেকে আমরা যদি এভাবে যদি করে দেই তাহলে দেখি কি হয়। হ্যাঁ, কালার আসতে পারে। আর যদি এটাতে চাপ দিই তাহলে কি আসবে, এইভাবে করে আমরা দেখতে পারি, একটা একটা করে টিপ দিয়ে আমরা ক্লাস করতে পারি, বা এভাবে করে আমরা দেখতে পারি। এইভাবে আমরা দেখতে পারি, অথবা যদি আমাদের আরো অপশন প্রয়োজন পড়ে, এখানে আরো অপশন আছে, আমরা এগুলোকে একটা একটা করে দিতে পারি। এটা পছন্দ হয় নাই, এটা দিতে পারি, ওকে। তাহলে আমাদের এখানে 2 3 4 5 6 7 8 এইভাবে প্রত্যেকটা অবজেক্ট সিরিয়াল করে দিয়ে যাচ্ছে, কোনটার পর কোনটা আসবে। তাহলে আমাদের এটা সাজানো শেষ হলো। আমরা 3 নাম্বার স্লাইডে চলে যাবো। 3 নাম্বার স্লাইডে আমরা এটাকে দিব হচ্ছে এটাকে সিলেক্ট করে বরাবর নিয়মে আমরা প্রত্যেকটা এক একটা আমরা দিয়ে দিব। আমরা এক একটা অ্যানিমেশন দিয়ে দিব। এই যে এই অ্যানিমেশনটা এটা এইভাবে আসছে, এটাকে আমরা একটু উপর থেকে দিব, যেন উপর থেকে আমাদের ঘরে এসে ঢুকে। আমরা এখান থেকে দিলাম যেন এতটুকু আসে। আর এটা প্র্যাকটিস করার জন্য আমরা এখানে প্লে বাটনে ক্লিক করে দেখতে পারি যে এটা কীভাবে আসবে। এই যে এভাবে প্র্যাকটিক্যালটা এভাবে আসলো। তো ঠিক তেমন আমরা লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আরেকটু ডিজাইন করে দেখতে পারি যে এগুলো রাইট থেকে ঢুকতে পারে। এইভাবে আমরা প্রত্যেকটা প্যারা দেখতে পারি। স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর দেন আমরা এই যে এই তীরগুলোকে আমরা লোকেশনটা দিয়ে দেবো, যে এই লোকেশন থেকে ঢোকার জন্য এই লোকেশন থেকে এটা ঢুকবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে প্রথমটা এভাবে ঢুকবে, দ্বিতীয়টা এভাবে ঢুকবে, তৃতীয়টা এভাবে ঢুকবে। কিন্তু আমাদের সেটিংটা করা হয়নি, আমরা এটাকে আরেকটু প্রয়োজন মতন ঢুকিয়ে দিই। এইবার একবার টেস্ট করে দেখি এটা কতটুকু আসে। ঠিক এটা ঢুকে গেছে, কিন্তু মনে হয় এটা আরেকটু ভিতরে আসবে। প্রথমটার মধ্যে প্রবলেম আছে, আর বাকি সবগুলো ঠিক আছে। প্রথমটাকে আমি আরেকটু ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন সমান করে দিয়েছি। এখন মনে হয় আমাদেরটা পারফেক্টলি ভাবে কাজ হবে। হ্যাঁ, পারফেক্টলি ভাবে কাজ হয়েছে। আমরা এটা স্টপ করে দিব এবং এবার ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করে ছবির একটা ইফেক্ট দিব, ছবির একটা মোশন দিয়ে দিলাম, এটাকে ফার্নেল একটা মোশন দিয়ে দিলাম। এটা এইভাবে ঘুরে ঘুরে আসবে, দেখতে অনেক ভালো লাগছে। আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে। তারপরে একটু লম্বা করে দিই যেন এটা খুব ঘুরতে ঘুরতে তুফানের মতন যেন আসে। ছবিটা এভাবে করে দিব, এভাবে করে দিয়ে ভিতর থেকে আসবে। এখন আমরা একবার ট্রাই করে দেখি এটা কিভাবে আসবে। প্রথম প্র্যাকটিক্যালটা আসলো, তারপর প্যারাগ্রাফগুলো একটা একটা করে এন্ট্রি করে করে ঢুকবে। ঢোকার পর দেন আমাদের ছবির যে ভিডিওটা আছে, ছবির ভিডিওটা ঢুকে গেল। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের ফাইনাল স্টেপের পালা হচ্ছে যে এগুলোকে কিভাবে আমি স্লাইড শো করবো। 1 নাম্বার দেওয়ার পর স্লাইড শোতে ঢুকবো। ঢোকার ফ্রম দ্য বিগিনিংয়ে চাপ দিলে আমাদের স্লাইড শোটা আমরা দেখতে পাবো কীভাবে আসবে। কিন্তু এটা ঢোকার পর দেখা যাচ্ছে যে আমাদের স্লাইডার পরেরগুলো আসছে। তো আমরা মাউসে ক্লিক করলে একটা একটা করে ঢুকবে। যেমন আমরা যদি কথা বলতে বলতে যদি স্লাইডটা প্রেজেন্টেশন করি, তখন আমরা অন ক্লিকে রাখবো যেন ক্লিক করলে যেন ঢোকে। আর যখন আমরা অটোমেটিকলি এটা স্লাইড করতে যাবো, তখন আমরা এটা টাইম মেনশন করে দিব। যেমন আমি এখানে ক্লিক করে করে দেখাচ্ছি। যেমন আমি দ্রুত ক্লিক করছি, দেখেন দ্রুত দেখাচ্ছে। আমি অনেক দ্রুত ক্লিক করে এটা থেকে বেরো যাচ্ছি।
তো এভাবেই মূলত একটি স্লাইড শো রেডি করা হয়। এখন আপনাদের সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটাকে কিভাবে আমরা টাইম সেট করব। টাইম সেট করার জন্য আমাদের আবার অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে যাওয়ার পর অন মাউস ক্লিক লেখা আছে, এটা দিলে মাউসে ক্লিক করে অ্যানিমেশনগুলোকে সামনে রান করতে হবে। আর যদি অটোমেটিকলি ক্লিক করার পর এখানে আমরা 10 সেকেন্ড সেট করে দেই, 10 সেকেন্ড, দেন আমাদের 10 সেকেন্ড পর এটা আসতে থাকবে। তো তার আগে অ্যাপ্লাই টু অল দিতে হবে। অ্যাপ্লাই টু অল ক্লিক করলে দেখা যাবে আমাদের সবগুলো ইউজিংটা ব্যবহার হয়ে যাবে। এখন আমরা একবার স্লাইড করে দেখি এটা চলে আসছে কিনা। হ্যাঁ, এখন আমাদের ক্লিক করতে হচ্ছে না, প্রতি 10 সেকেন্ডে এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। 10 মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ 10 সেকেন্ডের মধ্যে এটা সম্পূর্ণ দেখিয়ে ফেলবে। তো বন্ধুরা, এইভাবে একটি স্লাইড শো রেডি করতে হয়। এখন ঘটনা হচ্ছে দুটিভাবে এটি সেভ করতে হয়। একটা পাওয়ারপয়েন্ট ফাইল, আমরা প্রথমে হোম বাটনে যাব, যার পর এখানে সেভ অ্যাসের মধ্যে দুটি আছে। এখন হচ্ছে প্রেজেন্টেশন হিসাবে এটাকে প্রেজেন্টেশন লিখি, প্রেজেন্টেশন হিসাবে ডেস্কটপে এটাকে সেভ করে রাখলাম। এখন আমরা এটা থেকে বের হয়ে দেখব, এটাকে নিচে রেখে দিলে শুরু হয়ে যাচ্ছে এবং অটোমেটিকলি আমাদেরকে স্লাইড শো করা শুরু করছে এবং আমরা দেখতে পাচ্ছি এটার জন্য কোনো র ফাইল নাই। এবং দ্বিতীয়টাতে যখন আমরা ক্লিক করা মাত্র আমাদের সফট ফাইলে চলে আসছে, যেন ভবিষ্যতে এটা আমরা আবারও এডিট করতে পারবো, পরিবর্তন করতে পারবো। এইভাবে একটি পূর্ণাঙ্গ একটি স্লাইড শো তৈরি করতে পারবেন। এখানে একাধিক পেজ এবং আপনাদের যে কনসেপ্ট বা যেটা নিয়ে আপনারা প্রজেক্ট তৈরি করবেন সেটার ভিত্তিতে আপনারা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাদেরকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।